সাবস্ক্রাইব করুন শামীম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি শামীম। আপনারা দেখছেন শামীম ব্লগস। শামীম ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কীভাবে একটি ব্র্যান্ড নিউ ইউনিক চ্যানেল আপনারা ক্রিয়েট করবেন। তো আজকের পর্বে আমরা দেখাবো কীভাবে আপনারা সেই চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার পূর্বে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সেই চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আমি এখানে ক্লিক করবো, এই কর্নারে এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েটর স্টুডিও, এখান থেকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি ট্যাক্স সিলেক্ট করব, তারপর এখানে আমার নাম্বারটা লাগবে, যে নাম্বার দিয়ে আমি ভেরিফাই করব। নাম্বার দেওয়ার পর এখানে আমি সাবমিট করব। আমার মোবাইলে যে কোডটা আসছে সেই কোডটা এখানে আমি দিব। কোডটি দেওয়ার পর সাবমিট করব, দেন কন্টিনিউ করব। তো আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই করার পর সর্বপ্রথম আমি আমার অ্যাবাউট সেকশনটা কাস্টমাইজ করব। অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখব আমি চ্যানেল ডেসক্রিপশন, এখানে আমি একটা চ্যানেল ডেসক্রিপশন দেবো আমার চ্যানেল অনুযায়ী। তো আমি একটা চ্যানেল ডেসক্রিপশন আগে থেকে আমি লিখে রাখছি, এটা ছোটো করে একটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। আপনারা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের চ্যানেল অনুযায়ী, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। দেওয়ার পর এখানে ডান করে দিলাম। তারপর এখান থেকে যে ইমেল অপশানটা আছে, সেখানে আপনার সাথে যে নাম্বারটি যোগাযোগ করবে সেরকম একটা ইমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন, দেন ডান। তারপর লোকেশন এখান থেকে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া আছে লিঙ্ক, এই লিঙ্কটা হলো আপনারা এখানে চ্যানেলে অনেক সময় দেখতে পারেন এখানে কতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, অন্যান্য লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কগুলো এখান থেকে আপনারা যোগ করবেন। তো এখান থেকে 5টি লিঙ্ক অ্যাড করা যায়, 5টি লিঙ্ক একসাথেই দেখাচ্ছি। তো আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি 5টি লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি, এখানে ডান করে দেবো। তারপর তো দেখতে পাচ্ছেন এখানে আমার লিঙ্কগুলো চলে আসছে। তারপর এখান থেকে আমি এই সেটিংটা দেখব। এই সেটিং অপশনটা এখান থেকে দেখার পর আমি অনেক সময় এটা আনচেক থাকে, এটা আপনারা চেক করে দেবেন, সবগুলো চেক করে দেবেন, তারপর সেভ করে দেবেন। তো তারপর আমরা হোমে অনেক চ্যানেলে যাওয়ার পর দেখি হোমে অনেকগুলো ভিডিও থাকে। তো ভিডিওটা অটোমেটিক আসে না, এটি অ্যাড করতে হয়, সেটা মূলত এখান থেকে অ্যাড করতে হয়। আমি দেখেন এখানে কোনো ভিডিও অ্যাড করা নাই। তো আপনাদের জন্য আমি কয়েকটা ভিডিও এখানে অ্যাড করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমার ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড করার আগে একটা ইন্টারফেস ছিল, এখন আরেকটা ইন্টারফেস দেখাইতেছে। এখানে দেখাইতেছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে দেখাইতেছে ফর নিউ ভিজিটর। এটা ভিডিও আপলোড করার পরে এটা চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখবো আমরা কীভাবে ভিডিওগুলো সাজাতে হয়। তো আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন দেখাবো কীভাবে এটা অ্যাড করতে হয়। তো প্রথমে এখানে দেখেন অ্যাড সেকশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট কন্টেন্ট, এখান থেকে আমি প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে আপলোডটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেওয়া আছে হরিজেন্টাল নাও, হ্যাঁ হরিজেন্টাল র, এটা এভাবেই থাকবে। তো ভার্টিক্যাল অপশনটা দিলে কীরকম দেখায় সেটা দেখেন। তো এটা এরকমভাবে আসবে। তো এটা থেকে হরিজেন্টালটাই সবচেয়ে সুন্দর দেখায়, তো ডান করে দিবেন। তো পরবর্তীতে আমি আরও অ্যাড করব। তো অ্যাড করতে চাইলে আবার এখানে অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি যেটা দেবেন পপুলার ভিডিও, তারপর ডান। তো পপুলার ভিডিও যেটা সবচেয়ে বেশি আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ থাকবে সেটা এখানে থাকবে, তারপর যেটা কম এটা এখানে থাকবে, এভাবে সিরিয়ালি থাকবে। তারপর আরও অ্যাড করতে চাইলে যদি আমি আলাদা সিঙ্গেল প্লেলিস্ট একটা প্লেলিস্ট অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট এটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটা দিবেন। এখানে আমার 5টা প্লেলিস্ট আছে, এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে দিতে পারলেই, ধরেন আমি 1 নম্বরটাই দিলাম, তো চলে আসছে। আর চাইলে আপনি এখান থেকে লিঙ্ক অন্য কোনো প্লেলিস্ট, অন্য কোনো চ্যানেলের প্লেলিস্ট ইচ্ছা করলেও আপনি এখানে অ্যাড করতে পারেন, বা আপনার চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক চাইলেও আপনি এখানে দেখাই, এখানে আপনি লিঙ্ক দিলে অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমার চ্যানেলের প্লেলিস্ট আমি অ্যাড করব, অন্য কোনো চ্যানেল লিস্ট অ্যাড করব না, তো এখানে মাই প্লেলিস্ট থেকে কোন প্লেলিস্টে আপনি আনবেন সিরিয়ালি সেটা দিয়ে দেবেন। আমি 1 নম্বরটা দিলাম। ধরুন আমি আরেকটা প্লেলিস্ট অ্যাড করব, সিঙ্গেল প্লেলিস্ট, এখান থেকে সিঙ্গেল প্লেলিস্ট, তারপর এখান থেকে এখন দিলাম 2 নম্বর প্লেলিস্ট, ডান। তো আমি চাই এখন আমার যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো একসাথে আসবে, তাহলে আবার এখান থেকে অ্যাড সেকশনে এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট, তাহলে আমার যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখেন সবগুলো সিরিয়ালি চলে আসছে। তো এভাবেই এখানে ভিডিওগুলো অ্যাড করতে হয়। তো উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেটা হইতেছে ফিচার কন্টেন্ট।
এটা আসলে ভিডিও আপলোড করার আগে আসে না, ভিডিও আপলোড করার পরে এটা দেখায়। তো ফিচার কন্টেন্টটা হইতেছে যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলছে তারা যখন আপনার চ্যানেলে আসবে তখনই এই ফিচার কন্টেন্টটা দেখতে পারবে। এখান থেকে আপনার যেটা ফিচার কন্টেন্ট, সেটা ভালো যেটা কন্টেন্ট সেটা আপনি ইচ্ছা করে রাখতে পারেন। তো এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে দিলাম, সেভ করে দিলাম, এটা আপনার ফিচার কন্টেন্টে অ্যাড হয়ে গেছে। তো আমার যেটা খেয়াল, এটা ফিচার কন্টেন্টটা না রাখাই সবচেয়ে ভালো, তাহলে এখানে একটা ভিডিওতে অনেকগুলো বড় হয়ে যায়। যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে তারা তো আপনার চ্যানেলকে চিনেই, তাই ফিচার কন্টেন্টটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতেছি এটা না দেওয়াই ভালো। তারপর এখানে নিউ ভিজিটর, হ্যাঁ, ফর নিউ ভিজিটর এখানে চ্যানেল ট্রেলারটা অ্যাড করতে হয়। তো চ্যানেল ট্রেলারটা হলো যারা আপনার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আপনার চ্যানেলে ভিজিটর, তারা এখানে এসে এই চ্যানেল ট্রেলারটা দেখবে। তো এখানে একটা আপনার চ্যানেল সুন্দর করে একটা চ্যানেল ট্রেলার দিবেন, সেটা যেন অবশ্যই 1 মিনিটের কম হয়। তো আপাতত আমি ইন্ট্রোটা আপাতত চ্যানেল ট্রেলার হিসেবে ব্যবহার করছি। আমার চ্যানেল ট্রেলারটা অ্যাড হয়ে গেছে। তো উপরে এটা আমার হয়ে গেছে। এখন আমি আরও কাস্টমাইজ করবো, সেটা আমার এই চ্যানেলের ভিতরে যে কাস্টমাইজগুলো আছে সেগুলো করব। তো সেগুলো করার জন্য আমি এখানে যাব, তারপর এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব, তারপর এখান থেকে চ্যানেল। তো এখানে কিছু কাস্টমাইজের বিষয় আছে, তো এগুলো আপাতত করার দরকার নাই। তো এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। কপিরাইট স্ট্যাটাস, কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, এই নিয়ে পরবর্তীতে আমি আরও বিস্তারিত ভিডিও দিব কীভাবে এটা কীভাবে এগুলো কাজ করে। তো এখান থেকে আমি চলে যাবো অ্যাডভান্সে। তো অ্যাডভান্সে যাওয়ার পর এখানে আফগানিস্তান আছে, এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছি চ্যানেল কিওয়ার্ড। সেই চ্যানেল কিওয়ার্ডটা কী? চ্যানেল কিওয়ার্ডটা হলো আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, দেখুন গ্রাফিক্স ডিজাইন নিয়ে যেগুলো সার্চ হয় এগুলো কয়েকটি কিওয়ার্ড এখানে আপনি অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতেছি আমার নিশ অনুযায়ী। তো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হইতেছে এই কিওয়ার্ডের সাথে আপনার চ্যানেলের নামটা অবশ্যই যোগ করে দিবেন। তাহলে আপনার কেউ যদি সার্চ করে আপনার চ্যানেলটা, তাহলে সবার উপরে চলে আসার জন্য সম্ভাবনা বেশি। বেশি বলতে উপরেই চলে আসে, এই জন্য এখানে আপনার চ্যানেলের নামটাও দিয়ে দিবেন। তো আমি নিচে আসি, তো এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তো নিজে এখান থেকে একটা অপশান আপনি চেঞ্জ করতে পারেন, সেটা হইতেছে এখান থেকে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল। তো আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আছে এগুলো কি মানুষকে দেখাবেন? যদি দেখাতে চান তাহলে যেটা আছে এভাবেই থাকবে। আর যদি না, আপাতত আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো আপনি দেখাতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানে ডো নট ডিসপ্লে এটা সিলেক্ট করে সেভ করে দেবেন। তারপর আসি ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা আসলে কী? হ্যাঁ, ব্র্যান্ডিংটা হলো আপনাকে একটা ভিডিও থেকে দেখাইতেছি। ধরেন এই ভিডিওটা আছে, তো এই ভিডিওটা চলতেছে, তো চলার সময় এখানে কর্নার একটা জিনিস খেয়াল করবেন, এই যে একটা আইকন আছে, তো আইকনে ক্লিক করার সাথে সাথে একটা অপশন আছে সাবস্ক্রাইবার লেখাটা। তো এখান থেকে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারতেছেন। হ্যাঁ, এই আইকনটা থাকলে একটা সুবিধা, যখন আপনার ভিজিটর আপনার ভিডিওগুলো দেখবে, তো এখান থেকে চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে। তো এটা অ্যাড করে কীভাবে সেটাই দেখব। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে অ্যাড এ ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করব। তো এখানে দেখা দিচ্ছে আপনার পিএনজি ফাইল অথবা জিপ ফাইল এটা সাপোর্ট করে। তো হয় পিএনজি না হয় জিপ ফাইল আমি এখানে দেবো, এবং সাইজ হবে সর্বোচ্চ 1 মেগাবাইট। তো এখান থেকে চুজ ফাইল, তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, ধরেন আমি এটা দিলাম, সেভ, আবার সেভ। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করতেছেন, এখানে 5 সেকেন্ড দেওয়া আছে। তো এটা যে টাইমটা আপনি দেবেন সেই টাইমটা হইতেছে ভিডিও শুরু হওয়ার কত সেকেন্ড পর আপনার এই আইকনটা শো করবে। এটা আপনি যদি এখানে 10 সেকেন্ড দিয়ে থাকেন, তাহলে 10 সেকেন্ড পর আপনার এখানে এই আইকনটা শো করবে। এখানে দেখতেছেন এই যে দেওয়া আছে 5 সেকেন্ড পর এটা শো করতেছে। তো আমি চাই আমার এই আইকনটা ভিডিওর প্রথম থেকেই শো করবে, তাহলে এখান থেকে এন্টার ভিডিও এটা দিয়ে আমি আপডেট দেব, আপডেটে ক্লিক করতে হবে। তো আপডেট হয়ে গেছে, এখন আমার এই আইকনটা একদম ভিডিও শুরু থেকেই শুরু হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আরেকটা জিনিস সেটা ভুলবেন না, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।